হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজকের ব্লগটা সকাল 7টা থেকে শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করেই উঠেছি, কেন ছেলের এখন স্কুল ছুটি পড়ে গেছে, আর সেই জন্য একটু দেরি করেই উঠি। ছেলের স্কুল থাকলে 6টায় উঠে পড়ি, কেন ছেলের স্কুল থাকলে ছেলের রান্না করতে হয়, তারপর টিফিন বানাতে হয়, অনেক কিছুই, মানে সকালে রান্নার ঝামেলাটা থাকলে সকাল সকাল উঠতে হয়। এখন ছেলের যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে, সকালে রান্নার চাপটা নেই, খালি টিফিনটা বানাতে হয়, সেই জন্য একটু দেরি করেই উঠি। আর সকালে উঠে বাসি কাপড়টা ছেড়ে এখন আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেন এই কাজগুলো তো সব মেয়েদেরই করতে হয়। উঠে সকালে বাসি ঘরটা ঝাড় দিতে হয়। তারপর চৌকাটে একটু জল দিয়ে দিলাম, কেন ঘরটা মুছতে একটু দেরি হয়, তো সেই জন্য সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে চৌকাটে জলটা আমি দিয়ে দিই। এরপরে আমি চলে যাব টেবিলটা মুছতে, কেন টেবিলটা রাত্রিরে মোছা থাকে, তবু সকালে আমি একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর সকালে দেখবে আশিবাসি কাজ, তো মানে সংসারের কাজ তো আশিবাসি কাজ, মানে তো এগুলোই হচ্ছে সংসারের আশিবাসি কাজ। টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই ড্রয়ারটাকে এখন গোছাতে বসেছি। এই ড্রয়ারটাকে প্রতিদিন গোছাতে হয়। বরের চশমা, এটা বরের ড্রয়ার, বরের যাবতীয় সব কিছু থাকে এর মধ্যে, সেই জন্য প্রতিদিন সকালে আমি এই ড্রয়ারটাকে আগে গুছিয়ে নিই। এবার ছাদে এসেছি কাককে রুটি দিতে। আর এই কাকটা জানে প্রতিদিন আমি ছাদে আসি, দেখো ঠিক আগে থাকতে বসে আছে। খাবারটা দিয়ে আর দুটো বাটিতে জল দিয়ে গেলাম, বাটিতে জলগুলো দিয়ে যাই। আর রান্নাঘরে বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্নাঘর আমি আগের দিন রাত্রিরেই পরিষ্কার করে গুছিয়ে রাখি। সকালবেলা উঠে দেখবে যদি রান্নাঘরটা পরিষ্কার গোছানো থাকে, তাহলে দেখবে অনেকটা ভালো লাগে, আর মনে হয় যেন অর্ধেক কাজ আমার হয়ে আছে, অত তাড়া নেই। সেই জন্য রান্নাঘরটা আমি আগের দিন রাত্রিরেই পরিষ্কার করে গুছিয়ে রাখি। আর সকালে উঠে রান্নাঘর পরিষ্কার থাকলে তো মানে মনটাও ফ্রেশ হয়ে যায়। বোতলগুলোকে ভরে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে, বাইরে জল রাখলে পুরো গরম হয়ে যাচ্ছে, সেই জন্য জলগুলোকে ভরে সব ফ্রিজের মধ্যে পুরে দিলাম, কেন ঠান্ডা জল এই গরমে একটু ঠান্ডা জল খেতেই বেশি ভালো লাগছে। বাইরে একটু জল জকে রাখি, জলের সাথে পাইল করে খাই। রান্নাঘরের কাজটা গুছিয়ে চলে এসেছি ঘরটা মুছতে, কেন একটার পর কাজগুলোকে গুছিয়ে। আর রূপমের বাবা এখনও ঘুমাচ্ছে। ওরা ঘুমালে কি বলো তো, কাজগুলো আমি ধীরে সুস্থভাবে করতে পারি, মানে পিছনের টান নেই, ওরা উঠে পড়লেই কাজে দেরি হয়ে যায়। এবার চান করতে যাব। চান করতে যাওয়ার আগেই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কেন বেসিনটা সাদা, তো প্রতিদিন বেসিনটাকে একটু আমি পরিষ্কার করে নিই। আর সাদা বেসিন দেখবে বেশ সাদা চকচক করলে দেখতেও ভালো লাগে। তারপর চান করে চলে এসেছি ঠাকুরঘর মুছতে। প্রতিদিন সকালে বাসি নাইটি ছেড়ে ঠাকুরঘরটা মুছে নিই, আজকে আর মুছিনি। আজকে ভাবলাম ছেলের এখন স্কুল ছুটি আছে, সকালে তো চান টান করে রান্নার ঝামেলা নেই, বাসি কাজ করে চান করে একেবারে ঠাকুরঘরে চলে এসেছি। আর কালকে বাজারে বেরিয়েছিলাম, ঠাকুরের জন্য অনেকগুলো ধূপকাঠি নিয়ে এসেছি। সেই ধূপকাঠিগুলো এখন খুলে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমার একটু ধূপকাঠিতে নেশা আছে, নানা রকম ধূপকাঠি ঠাকুরের কাছে জ্বালানো। দেখো ঠাকুরকেও আমার সেবাটা দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার চা করে নিয়েছি বরের জন্য আর আমার জন্য, এবার চা খাচ্ছি। চা খেয়ে আর একটু টিফিন বানাচ্ছি। সকালে আজকে মুড়ি খাওয়া হবে, বর বললো একটু পেঁয়াজি করো, পেঁয়াজি দিয়ে আজকে সকালের টিফিনে মুড়ি খাওয়া হবে। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে তেমন কিছু খেতেও ভালো লাগছে না। তারপরে বর বেরিয়ে গেল টিফিন খেয়ে, ছেলেও উঠে পড়েছে। বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, চাদরটা তুলে দিলাম। এই প্রচণ্ড গরমে দেখবে 2-3 দিন ছাড়া বিছানার চাদর না তুললে ভালো লাগে না। আমি 2-3 দিন ছাড়াই বিছানার চাদর চেঞ্জ করে দিই। এবার মানে খাটটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর ঘরের মধ্যে দেবে খাটটা যদি গোছানো থাকে, তাহলে দেবে ঘরটাও অনেকটা সুন্দর লাগে দেখতে। খাটটা গুছিয়ে এবার রান্না বাড়া আছে, এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। একদিকে ভাত বসিয়েছি, একদিকে সবজি বসিয়েছি। আজকে হবে ডাঁটা, আলু আর ঝিঙে দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর মাছগুলো হবে শুধু তেল ঝাল। বরকে বলেছিলাম মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করি, সে খাবে না, সে বলেছে এইটা আলাদা তরকারি,
আর মাছটা শুধু তেল ঝাল করতে, তাই হবে। আর মাছের ডিম ছিল, একটু টক করে নিলাম। রান্নাগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, টেবিলে সব ধরে নিয়ে চলেও এসেছি, খালি বাসনগুলো মাজবো আর ছেলেকে খেতে দেব। দেখো, একজন বাড়ির বউ সকালে দেরিতে উঠেও দুপুর 1:30-এর মধ্যে আমার সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। ব্লগটি এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।